ছাত্র জনতার গণ আন্দোলনের সময় হতাহতদের সহায়তার জন্য গঠিত হয়েছিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এবার সংগঠনটির সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি নিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। কিন্তু হঠাৎ কী কারণে সার্জিসের এমন সিদ্ধান্ত, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। ২৪ জুলাই অভ্যুত্থানে হতাহতদের সহায়তায় গঠিত হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন নামের সংগঠনটি। সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সভাপতি করে এই সংগঠন গঠিত হয়। সংগঠনটির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয় শহীদ মীর মুগ্ধর যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে দেওয়া হয় ১০০ কোটি টাকার সহায়তা। শুরু থেকে দায়িত্ব পালন করে আসলেও হঠাৎই সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি নেন সার্জিস আলম। বুধবার এক ফেসবুক পোস্টে বিষয়টি নিজেই পরিষ্কার করেন সার্জিস। সেই পোস্টে দায়িত্ব পালনে সংগঠনটিতে প্রয়োজনীয় সময় দেওয়া সম্ভব হচ্ছে না বলে উল্লেখ করেন সার্জিস এবং জানান তার পদত্যাগের পর সাধারণ সম্পাদক নামের কোনো পদ আর সংগঠনটিতে নেই। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। দায়িত্ব পালনে নিজের সত্যতা অটুট রেখেছেন বলেও দাবি করেছেন সার্জিস। পোস্টে সার্জিস লেখেন, আমার কাছে নিজের সীমাবদ্ধতা অ্যাড্রেস করা এবং সে অনুযায়ী দায়িত্ব গ্রহণ বা ত্যাগ করা কোনো দুর্বলতা নয়, বরং এটাতে সৎ সাহস লাগে। আমি চেষ্টা করেছি আমার চেয়ারের দায়িত্বের সাথে সৎ থাকতে। এই ২ মাস ১০ দিনের দায়িত্ব পালনকালে ফাউন্ডেশন থেকে কোনো বেতন বা সম্মানই তিনি নেননি বলেও জানিয়েছেন সার্জিস। ফাউন্ডেশনের কাজ এগিয়ে নিতে এখন কে কে দায়িত্বে থাকছেন সেই বিষয়টিও পোস্টে স্পষ্ট করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের এই নেতা। সার্জিস বলেছেন, এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো অফিসের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব পালন করবে। গভর্নিং বডি ফাউন্ডেশনের পলিসি মেকিংয়ে কাজ করবে, যেখানে মাননীয় প্রধান উপদেষ্টা, স্বাস্থ্য, সমাজ কল্যাণ, স্থানীয় সরকার এবং আইসিটি সহ মোট ৪ জন উপদেষ্টা রয়েছেন। এখানে সাধারণ সম্পাদক নামে কোনো পদ এখন নেই। ফাউন্ডেশন থেকে কয়টি পরিবার আর্থিক সহযোগিতা পেয়েছেন তা তুলে ধরে সার্জিস বলেন, ৩১ ডিসেম্বর পর্যন্ত ভেরিফাইড ৮২৬ জন শহীদ পরিবারের মধ্যে ৬২৮ জনকে আর্থিক সহযোগিতা করা হয়। পাশাপাশি প্রায় ১১,০০০ ভেরিফাইড আহতের মধ্যে প্রায় ২,০০০ আহতকে আর্থিক সহযোগিতা করা হয়। আরিফ হাসান, এটিএন নিউজ।